2 নম্বর প্রশ্ন, বিধর্মীর সাথে চলাফেরা, লেনদেন এবং সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক কেমন হওয়া উচিত? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। বিধর্মীর সাথে আপনি জাগতিক যা কিছু করবেন, আপনাকে 1 নম্বর মনে রাখতে হবে যে আপনি সর্বপ্রথম আপনার ধর্মীয় দিকটা ফলো করবেন। কি দিক ফলো করবেন? আপনার ধর্মীয় দিকটা ফলো করতে হবে। আপনার ধর্ম যেখানে যতটুকু যেইভাবে নির্দেশ দিয়েছে আপনি ততটুকুই একজন বিধর্মীর সাথে করবেন। কথা হোক, আচার আচরণ হোক, ব্যবসায়িক সম্পর্ক হোক, লেনদেন হোক, সব কিছুর ক্ষেত্রে আপনার ধর্মটাকে প্রাধান্য দিতে হবে। যেমন একজন বিধর্মীর সাথে যদি আপনার দেখা হয়, তাহলে আপনি কি বলবেন আদাব? একথা বলবেন? হ্যাঁ, না, সালাম দিতেও নিষেধ করা হয়েছে। কি করতে হয়েছে? সালাম দেওয়া যাবে না বিধর্মীদেরকে। হ্যাঁ, এক জায়গায় যদি বিধর্মী এবং মুসলমান 2 শ্রেণী থাকে, তাহলে সেখানে যে সালাম দিলে পরে সালামের শব্দটাও পরিবর্তন আছে। বলতে হবে আসসালামু আলাইকুম মানিত্তাবা আল হুদা, মানে যারা হেদায়েত প্রাপ্ত তাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। কোনো বিধর্মীর জন্য দোয়াও করা যাবে না যে আল্লাহর শান্তি ওর উপরে বর্ষিত হোক। কথা কি বুঝতে পেরেছেন? তা আমি সংক্ষেপে বলে দিলাম, আপনি ধর্মকে ফলো করেই আপনার জাগতিক সম্পর্ক একজন বিধর্মীর সাথে করতে হবে। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।